সেদিনকে তোমার বাপি আর মা তোমার সম্পর্কে কোনো ইঙ্গিত নয়, স্পষ্ট ভাষায় কয়েকটা কথা বলে গেছেন। সেটা কি রিপিট করতে হবে আমাকে? নীল দেখ, এখন একটা অন্য সময়, এখন মাথা গরম করার সময় না, তাই তোর মাথাটা গরম করিস না। যতক্ষণ না রাঙা দিদির একটা ভালো খবর পাচ্ছি ততক্ষণ আর ভালো লাগছে না সব। আজকাল একটা বেশ মজার ব্যাপার হয়েছে কিন্তু, মানে নীলের বইয়ের সম্পর্কে কিছু বললে না নীলের গায়ে কিরকম ফোসকা পড়ে যায়। তাই না? পড়ে যায় বাবা, কারণ আমি আমার বউকে সম্মান করি। অকারণে কেউ যদি তাকে অসম্মান করে সেটা আমি সহ্য করব না। নীল, ভুলে যাও না তুমি তার বাবার সঙ্গে কথা বলছো। ভুলে যাইনি বাবা। আমার বাবাকে যদি অকারণে কেউ অপমান করে তাহলেও আমি ঠিক এইভাবেই রিয়াক্ট করব, এইভাবে। ভাই তোমরে থামো বাপু, থামো থামো, আমার ভালো লাগছে নি, আমার এসব কিচ্ছু ভালো লাগছে নি। অমর্ত্য তো এখনো এলো না। থানায় কি কোনো ডায়েরি করা হয়েছে না হয়নি, সেটা কি কেউ বলতে পারবে তোমরা? সেটা কি শোনার মতো আগ্রহ তোমার ছিল? সেটা যদি থাকতো তাহলে তো আগেই সে কথাটা বলতে পারতে, তাই না? ছোটন, সোজা কথার সোজা উত্তর চাওয়া হয়েছে তোমার কাছে। এভাবে কথা বলতে কবে থেকে শিখেছো তুমি? হুম, বেশ করেছে। বড় যদি তার নিজের মর্যাদা রাখতে না পারে তাহলে কারো তো কিছু করার নেই। অমর্ত্যদা তো আর ইরেসপন্সিবল লোক না। সে সারা পাড়া খুঁজে তারপর লোকাল থানাতে ডায়েরি করে তবেই আসছে। হ্যাঁ, তবেই আসছে। তাও আমার মেয়েকে খুঁজে পাওয়া গেল না, বলতে পারিস কেন? বলতে পারিস কেন? হাওয়া উড়ে গেল নাকি? মা, সেটা অমর্ত্যকে জিজ্ঞেস করো। মেয়েটাকে তো তাদের বাড়িতে পাঠানো হয়েছিল, আর মেয়েটা হাওয়ায় উড়ে গেল না চক্রান্তের শিকার হলো না কি ক্ষতি হলো সেটা তো আমরা বলতে পারবো না, সেই বলতে পারবেই। মেজকা, না কি মাথা গরম করো না। তোমাকে হয়তো সবাই নানা রকম ভাবে ভুল বুঝতে পারে, কিন্তু রাঙাপিসি তো তোমারও বোন। তোমারও অধিকার রয়েছে রাঙাপিসির সব বিষয়ে সবকিছু জানার। তোমার অধিকার রয়েছে। এমনও তো হতে পারে যে অমর্ত্য আঙ্কেলও এই বিষয়ে জড়িয়ে আছে। ভূমি, আমার তো তুমি আমার মেয়েটাকে একটু চোখে চোখে রাখতে পারলে না বাবা? এমন অঘটন ঘটলো কি করে বাবা? তোমরা কেউ একটু খেয়াল করলে না? মেয়ের বাবা তার বড় দাদা বাড়িতে নেই, তারা শুনতে পেলে যে কি করবে, তাদের তো খবর দেওয়া হয়নি। আচ্ছা, একটা কথা বলো তো, আমার তো তুমি কি জানতে না যে বাড়িকে সব সময় নজরে নজরে রাখতে হয়? অমর্ত্যদা, এই কথা তো সত্যি। এই কথা তো উড়িয়ে দেওয়া যায় না যে রাঙা দিদিকে তোমার থেকে ভালো আর কেউ চেনে না। আর তোমার মতো রাঙা দিদিকে খেয়াল আর কেউ রাখতে পারে না। তাহলে কি করে অমর্ত্যদা তুমি এরকম বেখেয়াল হয়ে গেলে যে মেয়েটা বউ ভাতের পরপরই বাড়ি থেকে কোথায় চলে গেল আর সেটা তুমি খেয়াল করলে না? তুমি বলো,
অথচ এই মানুষটাই বিয়ের আগে বড় মুখ করে কত কম প্রমিস করেছিলেন। হ্যাঁ, আসল কথাটা কি অমর্ত্য? মানে ওর কথা এটা কি সত্যি তোমার বেখেয়াল নাকি 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 সবটাই তোমাদের প্ল্যান? শুভ, এনাফ। সবাই যা বলছে আমি সে সমস্ত কিছু মাথা বেঁধে মেনে নিচ্ছি, কিন্তু তুমি যা বলছো সেটা আমি ভাবতেও পারছি না। ছি শুভ, ছিটা নিজেকে দাও, নিজেকে দাও ছিটা। তোমার কাণ্ড কারখানা জানতে তো আমার আর কিছু বাকি নেই। কিসের কাণ্ড কারখানা? আমায় মুখ খুলিও না অমর্ত্য, প্লিজ আমায় মুখ খুলিও না। আমি মুখ খুলে না এমন কিছু কথা বেরিয়ে আসবে, সেটা কিন্তু শুধু এখানেই থেমে থাকবে না। আমি কথাগুলো জানতে চাই, তো আমি জানতে চাই কথাগুলো। বাবা প্লিজ, বাড়াবাড়ির একটা সীমা থাকা উচিত। এই তুই চুপ করো, একদম চুপ করে থাকো। যখন গোটে মানুষ হারিয়ে গেছে, তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, তখন এই বাড়ির কিছু শিক্ষিত মানুষ যারা নিজেদেরকে বুদ্ধিমান জ্ঞানী বলে মনে করে, তারা তাকে খুঁজে পাওয়ার কথা না ভেবে এসব বাজে কথা নিয়ে যে আলোচনা করতে পারে, আমি ভাবতেও পারছি না। এই মেয়ে খবরদার বলছি, বারণ করো ভূমি, একটি থাপ্পড় নো বাবা, নো নো, তুমি ওকে এইভাবে বলতে পারো না। তুই দেখলি না কিভাবে কথা- নো ওয়ে, ও যেটা বলেছে ঠিক বলেছে। আমি কেন, এখানে যারা দাঁড়িয়ে আছে প্রত্যেকে মানবে এটা। আর তুমি যেটা বলেছো সেটা ভুল বলেছো বাবা, ভুল। নীল ওসব কথা এখন বাদ দাও, ওটা তোমাদের পারিবারিক বিষয়, পরে তোমরা কথা বলে নেবে। আমি জানতে চাইছি আমাকে কি বলার আছে, আমাকে কি বলার আছে শুভ, সেটা আমি জানতে চাই। সেটা আমি শুনবো, তারপর আমি ঠিক করব আমার স্ত্রীকে মানে পারিকে আমি একাই খুঁজতে যাব না সেই খোঁজার ব্যাপারে তোমাদের সাহায্য নেব। এই অমর্ত্যদা কি হচ্ছে কি? ছাড়ো না এসব, তুমি এদিকে তো এসো আগে। এসো। ও বলছি অমর্ত্যদা, চলো না দেখি রাঙা দিদি কোথায় আছে, তোমাদের পাড়ার কোথাও। আরে ছোট না, আমাদের পাড়ার কোথাও নেই বাবা, থাকলে এতক্ষণ আমি পেয়ে যেতাম। থানা, পুলিশ, যেখানে যা যা বলার, যেরম ভাবে বলার আমি সব করেছি। আমার তরফ থেকে চেষ্টা কোনো ত্রুটি নেই, আপনারা বিশ্বাস করুন না নাই করুন। বিশ্বাস অবিশ্বাসের কথা হচ্ছে না। হচ্ছে হচ্ছে, আপনিও জানেন হচ্ছে। অমর্ত্য, এই সময় কোনো উত্তেজনাকে প্রশ্রয় দিও না বাবা। যেখানে যেখানে খুঁজতে হয় তাড়াতাড়ি চলে যাও। যাও বাবা, কোথায় কোথায় যেতে হবে চলে যাও, ছোটনকে সঙ্গে নিয়ে যাও। আমিও যাবো তোমাদের সঙ্গে। ও তুই যাবি? আচ্ছা ঠিক আছে, তাই চল, তাড়াতাড়ি চল, আমরা তাহলে বেরিয়ে যাই। চলো, মো জিতবি। তুমি যাবে? চল চল চল। এ কি সার্কাস দেখতে যাওয়া হচ্ছে নাকি? যে সবাই মিলে একেবারে দল বেঁধে যাওয়া হবে, নাকি বাড়ি এ রাস্তায় সে রাস্তায় হাত পা ছড়িয়ে বসে আছে, যেখানে খুশি যে রাস্তা সে রাস্তা গেলেই ওকে খুব ইজিলি খুঁজে পাওয়া যাবে? কোনটা সার্কাস কোথাও হচ্ছে না শুভ, সার্কাসটা হচ্ছে এখানে। যাকে ওইসব কথা বাদ দাও, শোনো, পারিকে খোঁজার দায়িত্ব এখন আমার, ওটা নিয়ে তোমরা ভেবো না। আমি এইটা জানতে চাইছি শুভ, যে তুমি কি বলছিলে, আমার সঙ্গে কি কথা বলার আছে তোমার, ওটা না শুনে কিন্তু আমি এখান থেকে যাচ্ছি না। এমনও তো হতে পারে যে রাঙা পিসি আপনার এবং আপনার বৌদির কোনো স্বার্থ ক্ষুণ্ণ করছিল, তাই রাত না পোহাতেই তাকে, বা হয়তো এমনও হতে পারে যে আপনি ইনভলভ নন এর মধ্যে। আপনি নন, আপনার বৌদি হয়তো প্ল্যান করে রাঙা পিসিকে কোনোভাবে সরিয়ে দিয়েছে।